আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ব্যাংক এশিয়ার ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য। কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একদম ফ্রিতে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন এবং এটার ব্যবহার করবেন। তো পুরো প্রসেসটা আমি আপনাদের A to Z দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। তো শুরুতেই স্মার্ট অ্যাপটা সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। আপনারা যদি এই স্মার্ট অ্যাপটা ইউজ করেন সেই ক্ষেত্রে বেশ কিছু ইউনিক ফিচার উপভোগ করতে পারবেন। যেমন ধরুন, আপনারা সরাসরি আপনাদের ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং যে কোনো ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের ইউটিলিটি বিলগুলোও পেড করতে পারবেন। তো এই স্মার্ট অ্যাপটা রেজিস্ট্রেশন করার জন্য শুরুতে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে এবং এই স্মার্ট অ্যাপটা ইনস্টল করতে হবে। তো আমি প্লে স্টোরটা ওপেন করছি। এখানে এসে আপনি সার্চ করবেন ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ লিখে। তো দেখুন, শুরুতেই যে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ দেখাচ্ছে, জাস্ট এটা আমার ইনস্টল করা আছে, এই জন্য এটা এখানে ওপেন দেখাচ্ছে। আমি জাস্ট এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখানে দেখুন লগ ইনের একটা অপশন আছে এবং ক্লিক টু রেজিস্টার, এই দুইটা অপশন এখানে আছে। যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে আপনি লগ ইন করতে পারবেন। তবে এখানে আপনাকে লগ ইন করতে হলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথায় পাবেন এবং কিভাবে পাবেন সেটা একটু বলছি। আপনি যে ব্যাংকের শাখা থেকে অ্যাকাউন্টটা খুলেছেন সেখানে আপনাকে গিয়ে একটা ইমেইল আইডি দিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার একটা ইমেইল আইডি তাদেরকে দিয়ে আসলে তারা আপনাকে এই ইমেইল আইডিতে ইউজার আইডি এবং বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরেই আপনি লগ ইন করতে পারবেন। তো যদিও আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা আছে, তারপরও আপনাদের প্রসেসটা দেখানোর জন্য আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রসেসটা দেখাবো আপনাদের। তো দেখুন, আপনি যখন ইমেল আইডিটা দিয়ে আসবেন তখন এরকম একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি মেইলের মাধ্যমে পাবেন। তো সেখান থেকে আপনি আপনার ইউজার আইডিটা নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার ইউজার আইডিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনি এই সাবমিট রিকোয়েস্টে একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পর কয়েক সেকেন্ড সময় নেবে। তো এখানে এসে দেখুন, আপনাকে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড দিবে। সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার কোডটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে জাস্ট এই কমপ্লিট অপশনে এটা টাচ করবেন। তো কমপ্লিটে টাচ করার পর এইখানে দেখুন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট অলরেডি ডান, অর্থাৎ আমার অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে। সেই ক্ষেত্রে আমি আর নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবো না। জাস্ট আপনাদের প্রসেসটা দেখালাম, এইভাবে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করবেন। এরপর আপনারা কিভাবে এটার লগ ইন করবেন সেই লগ ইনের প্রসেসটা একটু দেখাচ্ছি। তো লগ ইন করার জন্য আপনি এখানে প্রথমে ইউজার আইডিটা দিবেন, যেটা আপনি আপনার ইমেইলের মাধ্যমে পাবেন। সেই ইউজার আইডিটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর পাসওয়ার্ডটা দিলাম। এখন এই লগ ইন অপশনে একটা টাচ করব। তো দেখুন, লগ ইন অপশনে টাচ করার পর কয়েক সেকেন্ড সময় নেবে। এটাই হচ্ছে এই অ্যাপের ইন্টারফেস। তো এখন আপনি যদি ব্যালেন্স চেক করতে চান সেই ক্ষেত্রে যে ট্যাপ ফর ব্যালেন্স, এখানে টাচ করলে আপনি আপনার কারেন্ট ব্যালেন্সটা দেখতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু অপশন আছে, আর এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে ইউনিক অপশন হচ্ছে এই যে বিকাশ। অর্থাৎ আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আপনি যে কোনো ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। এছাড়াও আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, বিভিন্ন বিল পে করতে পারবেন। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।